হ্যালো এভরিওয়ান, এটা হলো ভাইফোঁটার ব্লগ। জানি দিতে অনেকটা লেট হয়ে গেছে। আসলে লেট তো হয়, আমি তোমাদের আগেও ভিডিওতেও বলেছি যে আমার লং ভিডিও দিতে প্রচণ্ড দেরি হয়ে যায়। এই ক্লিপটা ঠিক ভাইফোঁটার আগের দিন সন্ধ্যেবেলা আমি যাই মিষ্টি কিনতে। তো আমি একা যাচ্ছি না, এখানে আমি রয়েছি, বোন রয়েছে, বাপি রয়েছে, আমরা যাচ্ছি মিষ্টি কিনতে। তো এখানে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে না, লাইট দিয়ে সাজিয়েছে। আমার না টুনি লাইট দিয়ে সাজালে বেশি ভালো লাগে দেখতে অন্যান্য লাইটের থেকে। তো এখানে যেতে যেতে রাস্তায় একটা সুন্দর প্রতিমা দেখতে পাবে, দেখো মাকে কত সুন্দর লাগছে, শাড়ি পরিয়েছে, সাবেকি সাজে। তারপরে আমরা মিষ্টির দোকানে চলে যাই। প্রথম মিষ্টির দোকানে তো ঢুকতেই পারিনি, যা ভিড়। তোমরা দেখো এখানে যে ঢুকে দেখবো ভেতরে কি মিষ্টি আছে, তো তা দেখতেই পাইনি। তারপরে পাশের মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা হয়ে যায় আমাদের, নিয়ে তারপরে আমরা চলে যাই কেকের দোকানে। কিছু পেস্ট্রি নেওয়ার ছিল, কারণ দাদাদের পছন্দ মতনই সব কিছু নিচ্ছিলাম। তো ওই নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। আর আগের দিন মিষ্টি কেনার কারণ হলো আমার পরের দিন ভাইফোঁটার দিন সকাল থেকেই ফোঁটা দেওয়ার আছে, প্রায় 6:30 থেকে। তো আমার কাকার ছেলে যাবে ও মামার বাড়ি, তো ওকে দিতে হবে ফোঁটা অত সকালবেলা। তো এই দেখো পরের দিন হয়ে গেছে। তো আমি রেডি হয়ে ফার্স্টে গোপালকে দিলাম, দিয়ে তারপরে আমি আমার কাকার ছেলেকে দিলাম এখানে ফোঁটা। আমার দেওয়ার পর আমার বোন দিল। তো ফোঁটাও নিয়ে ওর মামার বাড়ি যায়। তারপরে অনেকটা সময় প্রায় হয়ে যায়, তখন 10:30 বাজে। আমি এখানে মিষ্টি নিয়ে মানে একটু রেস্ট নিয়ে মিষ্টি নিয়ে তারপরে চলে যাই আমার মাসির বাড়ি, কারণ মাসির গোপালকে ফোঁটা দিতে হবে ওই জন্য। আর এখানে দেখো রাস্তায় যেতে অনেকগুলো ঠাকুরও দেখতে পেলাম, তো তাই তোমাদেরকেও দেখালাম। ঠাকুর যেটা আমার মাসির বাড়ি গলির মুখেই হয়েছে, আর একটা ঠাকুর হয়েছে আমার মাসির, আমার ভাইরা সবাই মিলে করেছে আর কি, মাসির বাড়ির সামনে। এই যে দেখো ছোট্টখাট্ট কি সুন্দর লাগছে না। তারপর মাসির বাড়ি চলে যাই, গিয়ে আগে গোপালকে দিয়ে দিই। আমার এই যে গোপু সোনা বসে রয়েছে, ফোঁটা আমি দিই, তারপরে আমার বোন দেয় সুন্দর করে। আমরা দুই বোনই গোপালকে ফোঁটা দিই। এই যে আমার মাসি খাটের ওপরে বসে দাঁড়িয়ে ছিল, বসে না। আর এই যে আমার ভাই দেখো লাট সাহেব, ওই একজন। তো তারপরে গোপালকে ফোঁটা দিয়ে আমি ভাইকে নিয়ে বেরিয়ে যাই আমাদের বাড়িতে, কারণ সবাই দাদা ভাইকে এক জায়গায় রেখে আমি ফোঁটাটা দিই। তো ওই জন্য ওকে নিতে এসেছিলাম, ও একা একা যাবে, তো আমি বললাম চল গোপালকেও দিয়ে নেবো, তোকে নিয়ে চলে যাও। তারপর ওকে নিয়ে বাড়ি যাওয়ার পর অনেকটা সময়ের পর, কারণ আমার পিসির ছেলেরা সবাই এসেছিল অনেক দেরিতে, প্রায় 12:30 একটা সবাই ঢুকেছিল। এদিকে দেখতেই পাচ্ছ আমাকে এক হাতে সবটা গোছাতে হচ্ছে। এখানে লুচি আর চানা করেছিলাম, যাতে মিষ্টির সাথে একটু ঝাল ঝাল কিছু থাকলে ওটা খেতে ভালো লাগবে, কারণ একসাথে অনেকটা মিষ্টি খেতে গেলে তখন গা গুলিয়ে যায়, ওদের খেতে পারে না। তো ওই জন্য আমি চেয়েছিলাম যে ওদের একটু পছন্দ মতন এটাও থাক। এদিকে দেখছো এখানে বর্দা বসে রয়েছে। এবার একটা কথা বলি, এখানে তোমরা কিছুক্ষণ পর, আমি আর ভয়েস ওভার দেবো না, যা কথা হয়েছিল সেই ভিডিওর সময় তোমরা সবটাই শুনতে পাবে। এখানে আমার 3 দাদা আর এক ভাই ছিল। তো এখানে সবাই আমার খুব কাছের, কারণ আমার নিজের কোনো দাদা নেই, ভাই নেই। তো আমার পিসির ছেলে, কাকার ছেলে, মাসির ছেলে, ওরা আমার সেই খামতিটা কোনোদিন বুঝতে দেয়নি। কিন্তু এদের মধ্যে বলতে পারো আমার একটা সিক্রেট বক্স, যেটা আমার ছোটদা, ওর সাথে আমার সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো। মানে সবসময় মারপিট ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারি না, ও আমাকে ছাড়া থাকতে পারে না। তো এটা বলার কারণ, তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাববে যে ফোঁটার দিন এরকম হচ্ছে। হ্যাঁ গো, ফোঁটার দিন এরকম হচ্ছে, আমরা নামমাত্রই হয়তো বড় হয়েছি, কিন্তু আমাদের সেই বাচ্চা বেলাটা এখনো হয়তো যায়নি। তো তোমরা দেখো এখানে অনেক কথা বললাম, বলতে বলতে মিষ্টিটাও সাজানো হয়ে গেছে। তো এখানে ছিল ওদের সব পছন্দ মতনই মিষ্টি ছিল, সমস্ত কিছু গুছিয়ে ওদেরকে দিচ্ছি। আর আমার ছোটদার কাছে যে সমস্ত প্লেটগুলো গেছে, মানে লুচি মিষ্টি, ও লুচি মানে ফোঁটা দেওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছে, লুচি ওর প্রিয় মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। মানে আমার এক একটা দাদা ভাই এক এক রকম, কেউ শান্ত, কেউ মানে বদমাশ। ঠোঁটের তুলো এই তোমাকে ছুঁয়ে দিলাম বুকের মাথায় যেন মনে হচ্ছে পাখির বাসা।
না, এটা ঘাস। এত লাগে? ছবি ছবি আমার দাদা তুলছে। ঠোঁটের তুরু এই তোমাকে ছুঁয়ে দিলাম। খাবারে পড়ে যাবে। বড়দাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। এবার দিচ্ছি ছোটদাকে। ছোটদাকে দেখো ফোঁটা দিতে দিতেই হয়তো ঝগড়াঝাটি মানে হাফ হয়ে গেছে। এখানে দিচ্ছি, ও তো দেওয়ার আগেই দেখলে তোমার মিষ্টি খাচ্ছে, এই করছে, দুষ্টুমি তোর লেগেই রয়েছে। এখানে আমার বড়দা কোথা থেকে একটা ঘাস খুঁজে পেয়েছে, মানে দুব্বর তুলে আনতে বলেছিল, কিন্তু আমি সময়ের অভাবে আমি হাতের সামনে যা ঘাস দুব্বর পেয়েছি আমি সবই মোটামুটি তুলে নিয়ে চলে এসেছি। ওকে প্রথমে দিয়েছি তো ওর কাছে বেশিরভাগ ঘাসই পড়েছে। তারপরে ছোটদা বলেছে তোকে আমাকে কিছু দিতে হবে না, তুই পারলে ফোঁটা দে। আমি বলছি না না দাঁড়া, তোকে বেছে বেছে আমি দুব্বগুলো দিচ্ছি। ওকে কি করা যাবে, ওকে আগে দিয়েছি তো ঠিক আছে চল, তোকে পরে দিচ্ছি, তোকে না একটু বেছে বেছে দিচ্ছি। তোকে দেখলে ওকে ফোঁটা দিলাম, ওকে মিষ্টি খাওয়ালাম। এখানে তো আমাকে বলছে এটা আমার, আমি ওকে বলছি এটা আমার, ওই করে করে যাই হোক লাস্টে একটা ঠিক করা হলো যে এই মিষ্টিটাই খাওয়ানো যাক। আর এখন ছবি তো তুলতেই হবে, ছবি ছাড়া তো কোনো কথা না, ছবিতেই আমাদেরকে একটু শান্ত লাগে, তাছাড়া আমাদের আর শান্ত নেই। তারপরে আমার ভাইকে দিচ্ছে, এটা আমার মাসির ছেলে, ছোট মাসির ছেলে। এখন তোমরা বলতেই পারো যে ওর প্লেটটা ছোট কেন, কারণ ও অনেক মিষ্টি খায় না, মেন কথা মিষ্টি খাই না, কিন্তু ভাইফোঁটা যেহেতু মিষ্টি ছাড়া হয় না সম্পূর্ণ, তো এখানে মিষ্টি রয়েছে, একটা পছন্দ মতো মিষ্টি আছে, তো ওই জন্য ওর প্লেটটা একটু ছোট। আর আমার বড়দা, ছোটদা, দাদাভাই ওরা যেহেতু মিষ্টি ভালোবাসে, ওদের পছন্দ মতন, ওই জন্য ওদের মিষ্টিটা বেশি, এছাড়া আর কিছুই না। তো এখানে আমার ভাইকেও ফোঁটা দেওয়া প্রায় হয়েই এসছে, কারণ এখন বোন শাক বাজাচ্ছে। এবার আমার ফোঁটা দেওয়া হয়ে গেলে আমার বোন দেবে, তারপরে দিদিভাই দেবে। এবার যেহেতু আমার দাদা ভাইয়ের ছেলে হয়েছে তো ওর জন্য ওর আতুর, নাহলে সবার আগে ফোঁটাটা ওকেই দেওয়া হয়, তারপরে বড়দা, তারপরে ছোটো, তারপরে ভাই। ওই জন্য ওকে ফোঁটা দেওয়া হবে না, ওকে খালি মিষ্টি খাওয়াবো আমি। আর আমার দিদি ভাইয়েরও যেহেতু আতুর, মানে ওদের যেহেতু ও একদম নিজের বোন, তো ওই জন্য ও ফোঁটা দিতে পারবে না, ও মিষ্টি খাবে, ওই জন্য ও সবার শেষে দেবে। এখানে দাদাভাইকে মিষ্টি খাবে দিলাম, তোমরা দেখো। তারপরে ছবি তোলা হবে। ওইদিকে আমার বোন ফোঁটা দিয়েছিল, ওর ভিডিওগুলো আর এখানে অ্যাড করা হয়নি, যেহেতু আরো অনেক তাহলে লং হয়ে যেত। এবার সব থেকে বড় কাজ নমস্কার। রসগোল্লা ভাই, এটা তুই কি করছিস ভাই? কি রে, কি বলতে চাইছিস? আমি আবার ষোলোটার জন্য ওয়েটিং এ রয়েছি। আরে বাবা, ব্যথা তোমার তোমাকে ছুঁয়ে দিলাম। চোরের কাছে সোনা গয়না রাখলে বিশ্বাস থাকে দেখ। তো তোমরা তো দেখলে উপরে কি হলো। তো উপরে সমস্ত কিছু শেষ করে আমরা সবাই মিলে নিচে নামি। নিচে নেমে দেখি যে এদিকে বাপি, কাকা, মানে পিসিরা ফোঁটা দেবে, তো ওদের প্লেটগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে ফোঁটা দেওয়ার প্রায় শুরু হয়ে গেছে। তারপরে আমরা সমস্ত কিছু করে বাইরে আসি, এসে সবাই মিলে ছবি তুলি। তুলে এখানে আমার দাদা ভাই, দিদি ভাই, পিসি, কাকা ওরা বাড়ি চলে যায়। তো এখানে ওদেরকে ছেড়ে তারপরে আমরা বাড়িতে আসি। এসে যেহেতু সামনে একটা অনুষ্ঠান মানে আমার ছোটটার বিয়ে, দেখো ওর কার্ডটা কত সুন্দর, ও আমাদেরকে মানে পিসি আমাদেরকে দিল, কার্ডটা দিয়ে নেমন্তন্ন করলো। তো এখানে দেখো ও খেয়ে দিয়েও বাড়ি চলে যায়, যেহেতু ওর বিয়ে ছিল সামনে, অনেক ব্যস্ত। তারপরে আমার সন্ধেবেলা আমার দিদি বরণ করে এখানে আমাকে সিঁদুর মাখালো, দেখতেই পেলে। তো ভিডিওটা এই অবধি, চলো টাটা বাই।